টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেদ মেশিন নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের লেদ মেশিন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। লেদটা কেন আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে লেদ অপারেটর থেকে, লেদ মেশিন অপারেটর থেকে, লেদ ম্যানুফ্যাকচারিং থেকে, লেদ প্রোডাকশান থেকে একটা অপারেট করার, মেশিনকে অপারেট করার একটা দায়িত্ব থাকে একটা লেদ মেশিন অপারেটরের, ঠিক আছে। তো চলো আজকের টপিক, আজকে তোমাদের বিভিন্ন ধরনের আজকে ডিসকাস করব এবং লেদও ডিসকাস করব। তো লেদ কি? লেদ ইজ এ মেশিন। লেদ হচ্ছে একটা মেশিন। তোমরা নর্মালি ওয়ার্কশপে আইটিআই কলেজে যদি যাও তো সেইখানে আমরা দেখতে পাবো যে আইটিআই কলেজে একটা মেশিন, বড় ধরনের একটা হিউজ লোডেড একটা মেশিন, যেটাকে হেভি লোডেড মেশিন বলা হয়, লেদ মেশিন এক ধরনের তুমি চোখে দেখতে পাবে। তো অবশ্যই দেখেছো, যারা দেখেছো লেদ মেশিন কারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি যে আমাদের তারপরে যে হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল অফ দ্য পিসেস দ্য ওয়ার্ক পিস অফ দ্য রিকোয়ার দ্য শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে। তো আমাদের লেদ মেশিন কী করে? লেদ মেশিন আমাদের, তোমাদের আজকের ক্লাসে কে বলছে দাদা আমি লেদ মেশিন সম্পর্কে একটু বলবো, ঠিক আছে, লাস্টে বলবে, ঠিক আছে, আমাকে লিখে পাঠাবে, আমি তোমাদের দেখে নেবো। এখন আমার ক্লাসটা করতে দাও, তোমরা ক্লাসটা জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো দেখো লেদ মেশিন ইজ এ হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল দ্য পিসেস দ্য ওয়ার্ক টু দ্য রিকোয়ার অফ দ্য শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে। তো আমাদের শেপ এবং সাইজ দুটো কি করে, তা মানে মেটালটা কি করে, ধরো ফর এক্সাম্পল একটা লেদের অপারেশন হচ্ছে টার্নিং অপারেশন। তো সেই টার্নিং অপারেশন বা স্টেজ অপারেশানের ক্ষেত্রে তো সেখানে দেখবে স্টেজ টার্নিং যে অপারেশানটা মানে মেটালটাকে কী করে, রিমুভ করে, ঠিক আছে। মানে শেপ অ্যান্ড সাইজটাকে আনার জন্যে আমাদের কি করা হয়, আমাদের যে ওয়ার্ক পিস থাকে সেখানে রিমুভ করানো হয়। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট কি বলা হচ্ছে, লেদ ইজ দ্য ওয়ান অফ মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অফ মেশিন টুল, মানে মেশিন টুলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জরুরি হয় সেটা হচ্ছে আমাদের লেদ, ঠিক আছে, ওয়ান অফ দ্য লেদ। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এ দ্য লেদ দ্য প্রিন্সিপাল অফ রোটেটিং দ্য ওয়ার্ক পিস অফ দ্য ফিক্সড কাটিং, মানে আমাদের যে কাটিংটা থাকে, যেখানে আমাদের কাটিংটা থাকে সেখানে আমাদের ফিক্স থাকে, মানে স্থির অবস্থায়, মানে স্ট্যাটিক্স অবস্থায় মানে থাকে, এবং আমাদের যে ডিউ টু অফ রোটারিং ওয়ার্ক পিস, মানে ওয়ার্ক পিসটা কী করে, রোটেট করতে থাকে, একটা স্পিডে এরকম করে রোটেট করতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই লেদটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে দেখো তোমাদের আজকে মহরমের ছুটি চলছে, তো সেই ক্ষেত্রে আমি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের আমার কলেজে যাওয়া উচিত, আমি আজকে দেখছি সিমুর যাবো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সম্পূর্ণ জিনিসটাকে আমি বলে দেবো, ঠিক আছে। তো আমি সিমুর আইটিআই কলেজে যাবো, তো সেই ক্ষেত্রে দি কাটিং টুল অফ দ্য ফিট অফ দ্য ডেটটার সময় মনে হচ্ছে আমি সামথিং বেরোবো। তো দি কাটিং টুল অফ দ্য ফিট অফ দ্য ইন্টু দ্য ওয়ার্ক পিস দ্য হুইচ ইজ দ্য রোটেট দ্য ওয়ান অ্যাক্সেস দ্য কজিং দ্য ওয়ার্ক পিস দ্য ফ্রম দ্য ডিজায়ার শেপ মানে একটা ভিন্ন শেপ, ধরো এইটা একরকম শেপ, ঠিক আছে, বা এই দিসলাইকাঠির একটা শেপ আছে, দেখো এই বোতলটা আর এর ডিজায়ার শেপ আলাদা শেপ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলছে রোটেট দ্য অ্যাবাউট দ্য ওন অ্যাক্সেস, মানে নিজে থেকে আমাদের কাটিং টুলটা কি হয়, নিজে থেকে ঘুরতে থাকে, আর সেই কাটিং টুলের মধ্যে একটা ফিট দেওয়া হয়, ঠিক আছে। তারপর যে লেদ ইজ দ্য মেশিন অলওয়েজ ইজ দ্য মাদার অ্যান্ড ফাদার অফ দ্য এন্টারি অফ দ্য টুল ফ্যামিলি, ঠিক আছে। তাহলে আমাদের মেশিনের মধ্যে যে পরিবার থাকে সেই পরিবারের বাবা মা হচ্ছে কে, বাবা মায়ের হচ্ছে আমাদের লেদ মেশিন, ঠিক আছে। লেদ মেশিন হচ্ছে ফাদার অফ লেদ, মাদার অফ লেদ। মাছ রান্না হচ্ছে তো ওই জন্য একটু হচ্ছে, ঠিক আছে, চিল্লা। তারপর দেখো ইনভার্টার অফ দ্য সেন্টার লেদ, তো ইনি হচ্ছেন একজন হেনরি মেসোডেলাসন, ওয়াজ বর্ন আইসোলেটেড দ্য ফ্রেম দ্য নর্থ গিসেস অ্যান্ড এডুকেটেড ইউনিভার্সিটি অফ কলেজ অফ লন্ডন। হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ দ্য কালেক্টেড অফ দ্য গোল্ড মেডেল, ঠিক আছে, উইথ দ্য গ্র্যাজুয়েট উইথ দ্য এমডি ডিগ্রি, ঠিক আছে। ইনি মানে সেন্টার লেদটাকে আবিষ্কার করেছিলেন। এবং ফাংশন অফ লেদের ফাংশান কি বলা আছে, লেদের ফাংশান আমাদের নর্মালি দেখো
দেখো, এই মেশিনগুলো বারবার কেন ঢোকে কি জানি। লেদ ইজ দ্য রিমুভ দ্য এক্সেস ম্যাটেরিয়াল ফ্রম দ্য চিপস বাই দ্য রোটেটিং অফ দ্য ওয়ার্ক পিস দ্য এজেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড বা কাটিং টুল। ঠিক আছে, লেদ হচ্ছে আমাদের একটা মেশিন। ঠিক আছে, তো আমাদের লেদ কি করে, লেদের ফাংশন হচ্ছে এক্সেস মেটেরিয়াল, মানে যে মেটেরিয়ালটুকুটা আমাদের ফেলতে হবে, যে চেপটুকুটাকে ফেলতে হবে, সেটা ওয়ার্ক পিসকে রোটেট করে আমরা একটা টুলকে, কাটিং টুলকে একটা স্ট্যান্ডার্ডি অবস্থায়, ফিক্সড অবস্থায় রাখি, সরাসরি ওয়ার্ক পিসটাকে কী করে থাকি, রোটেট করে থাকি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ইন্ডাস্ট্রিয়াল ইভোলিউশনস অ্যান্ড ডিমান্ডেড। ঠিক আছে, ডিমান্ড মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালের লেভেলের ক্ষেত্রে আমাদের ডিমান্ড, চাহিদাটা কি, মোর প্রোডাকশান, এটার ক্ষেত্রে লেদ করার সাথে আমাদের লেদ অপারেশন করার ক্ষেত্রে অধিক উৎপাদন হয় এবং মোর প্রিসিশন, খুবই নিখুঁত হয়। ঠিক আছে, চেঞ্জ অফ ম্যানুফ্যাকচারিং, খুবই ম্যানুফ্যাকচারিং পরিবর্তন হয়। লিড অফ ডেভেলপমেন্ট অফ দ্য হাই স্পিড স্পেশাল লেদ পারপাস অফ দ্য লেদ। ঠিক আছে, মেন পার্টস লেদ অফ মেশিন অফ দ্য অলওয়েজ অফ দ্য সেন্টার লেদ। ঠিক আছে, সেন্টার লেদ বলতে আমরা কি বুঝি, সেন্টার লেদ আমরা বলতে বুঝি লেদ মেশিনের আর একটা নাম হচ্ছে সেন্টার লেদ, কারণ হচ্ছে দুটো সেন্টারের মাঝে যখন একটা জবকে ধরে রোটেট করানো হয় তখন সেটাকে বলা হয় সেন্টার লেদ। ঠিক আছে, তো দেখো সেন্টার লেদ দুটো সেন্টার, মানে হেড স্টক একটা সেন্টার আর লাইভ সেন্টার, ডেড সেন্টার। লাইভ সেন্টার মানে কি, যেটা জীবিত, মানে হেড স্টক। ঠিক আছে, টেল স্টক কি, ডেড সেন্টার। ওই যে ডেড সেন্টার আর লাইভ সেন্টার মাঝে যে জবকে আমরা রোটেট করছি, কার মাধ্যমে, চাকের মাধ্যমে আমরা জবটাকে ফিট করছি, আর আমাদের ক্যারেজের মধ্যে আমাদের টুলটাকে ফিক্সড করে দিচ্ছি, ফিক্সড টুলটাকে বা কাটিং টুলটাকে ফিক্সড করে দিচ্ছি, সেখানে আমাদের জবটা রোটেট করছে। ঠিক আছে, তো তারপর হচ্ছে দি মেন পার্টস অফ সেন্টার লেদ, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ ইত্যাদি। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা লেদের পার্টস। দেখো এখানে বলতে গেলে বিভিন্ন ধরনের ছবি দিয়েছে, এই ছবিটা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, 5 মিনিট দিচ্ছি। কে আছে আমি একটু আগে লিখে দিচ্ছি। হ্যাঁ, সুমিত ধারা, আচ্ছা সুমিত ধারা আছো, ওকে। তারপর কে আছে আমাদের, আচ্ছা ঠিক আছে, আকাশ আছে, বাহ আকাশ ক্লাস করছে গো, বাহ বাহ বাহ। আকাশ মাইতি, ঠিক আছে, আকাশ মাইতি, ওকে মাইতি, ঠিক আছে, আকাশ মাইতি আছে। তারপরে হচ্ছে তোমাদের কি, হ্যাঁ বরুণ আছে, বরুণ তুমি ক্লাস করছো না, কোথায় ছিলে এতদিন? আচ্ছা মাহেশ্বরী খারাপ বলে হবে ভাই, বরুণ দাস, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের আর কি আছে দেখি, ও আচ্ছা আমার দুটো ফোনই কাজ করছে না, বুঝতে পারলে তো, দেখো না দুটো ফোনই কাজ করছে তো, ঠিক আছে দাঁড়াও আমি তোমার লিখছি লাস্টে। তো দেখো এবার হচ্ছে, দেখো লেদ মেশিনের তুমি পার্টটা দেখলে। ঠিক আছে, লেদ হচ্ছে কি, দেখো লেদ আর দ্য ওল্ডেস্ট মেশিন টুল, মানে মেশিন টুলের মধ্যে পুরনোতম টুলস হচ্ছে বা যন্ত্র হচ্ছে আমাদের লেদ। ঠিক আছে, লেদ কম্পোনেন্ট বেড, প্রথমে হচ্ছে বেড কি, বেড অফ সাপোর্টেড অল মেজার কম্পোনেন্ট, মানে লেদের দেখো প্রত্যেকটা পার্টকে একটা কে জয়েন করা আছে, বেড জয়েন করা আছে। ঠিক আছে, বেড জয়েন করে আছে। তারপর হচ্ছে দেখো ক্যারেজ অফ দ্য, ক্যারেজ কি, ক্যারেজ হচ্ছে স্লাইড অফ দ্য অ্যালং দ্য ওয়ে দ্য কনস্ট্যান্স অফ ক্রস সেকশনাল সাইড টুল পোস্ট অ্যাবরন। ঠিক আছে, ক্যারেজের মধ্যে সরাসরি যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ক্রস স্লাইড টুল পোস্ট অ্যাবরন। ঠিক আছে, হেড স্টক হোল্ড দ্য জব দ্য ওয়ার্ক পিস অফ দ্য সাপ্লাই। ঠিক আছে, হেড স্টকের কাজ কি, যে ওয়ার্ক পিসটা থাকে সেই ওয়ার্ক পিসটাকে জয়ের মাধ্যমে, মানে 4 চাক, তারপরে হচ্ছে 3 চাক, ঠিক আছে, 2 চাক, এই জয়ের মাধ্যমে বা চাকের মাধ্যমে কি করে থাকে, হোল্ড করে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো পাওয়ার, দ্য সাপ্লাই অফ দ্য পাওয়ার টু দ্য দ্য ভ্যারিয়াস অফ ড্রাইভ দ্য স্পিড, তার মানে হেড স্টকের মধ্যে আমাদের বিভিন্ন গিয়ার মেকানিজম করা থাকে, যেখানে আমাদের পাওয়ারকে সাপ্লাই করা হয় জয়ের মাধ্যমে। ঠিক আছে, ড্রাইভ স্পিড। তারপর যে টেলস্টক সাপোর্টেড অফ দ্য আদার দ্য ওয়ার্ক পিস মানে লং জবকে সাপোর্ট করবার জন্য আমাদের টেলস্টক ব্যবহার করা যায়। ফিড রড অ্যান্ড লিড স্ক্রু, ফিড রড ইজ দ্য পাওয়ার সেট বাই দ্য গিয়ার ফ্রম দ্য হেড স্টকের মধ্যে আমাদের ফিড রড যেটা থাকে, যেখানে পাওয়ার, গিয়ারের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, এখানে তারপর হচ্ছে ওয়ার্কিং অফ দ্য প্রিন্সিপাল অফ লেদ। ঠিক আছে, এখানে দেখো এখানে সাপোর্ট দেওয়া আছে, দুদিক থেকে সাপোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে হেড স্টক, এখানে সাপোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে জব, এটা হচ্ছে টুল। ঠিক আছে, এখানে কাটছে। ঠিক আছে,
তারপর হচ্ছে ওয়ার্কিং অফ প্যারালাল লেদ, ঠিক আছে। ওয়ার্কিং ইফ ইউ দ্য টুল দ্য মুভ দ্য প্যারালালি অফ দ্য টু ওয়ার্ক পিস অফ সিলিন্ড্রিক্যাল সারফেস ইজ ফর্ম, ঠিক আছে। ফর্ম মানে হচ্ছে সেই বস্তুটা বা সেই কম্পোনেন্টের শেপটাকে চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। রোটেশনাল ওয়ার্ক সিলিন্ড্রিক্যাল সারফেস টুল ফিট, মানে ফিট দিচ্ছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেদ, লেদের প্রিন্সিপাল কি দেখো, ইফ ইউ দ্য টুল দ্য মুভ incline the axis the procedure of the taper the surface is called হচ্ছে টেপার টার্নিং। তাহলে টেপার টার্নিং বলতে আমরা কি বুঝি, যখন একটা এই পজিশানে কাটছে, ধরো এই পজিশন চপটা এরম আছে, এরম পজিশানে কাটছে, এরম পজিশানে টেপার পজিশান, কতটা টেপার মানে কতটা সরু অংশ দিয়ে কাটছে, তো সেইটা হচ্ছে আমাদের টেপার টার্নিং, ঠিক আছে, টেপার টার্নিং। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেদ, প্রথমে দেখো ইট ইজ দ্য হোল্ড অফ দ্য ওয়ার্ক বিটুইন দ্য টু সাপোর্টেড ইজ কল্ড হচ্ছে সেন্টার। সেন্টার বলতে আমাদের দুটো সাপোর্ট যখন ওয়ার্ক ধরে রাখছে, এবং চাক অফ দ্য ওয়ার দ্য ফেস প্লেট ইজ দ্য অলওয়েজ অফ দ্য হোল্ডিং ওয়ার্ক। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা বা ওয়ার্ক পিসটা আমরা ফেস প্লেট বা চাকের মাধ্যমে ধরে রাখতে পারছি টুক করে, ঠিক আছে। তারপর চেকস অফ দ্য ফর দ্য ফেস প্লেট অফ দ্য মাউন্টেড অফ মেশিন স্পেন্ডেলের মধ্যে চাক এবং ফেস প্লেটটা মাউন্টেড করা আছে, ঠিক আছে। কাটিং টুল অফ দ্য ইজ দ্য হেল্প। আকাশ কি বলছে দেখি, আকাশ পড়াশোনা করছে, আকাশ ভালো ছেলে গো, আকাশ আমার ভালো ছেলে। কাটিং টুল অফ দ্য আকাশ মাইতি, তুমি আমার পেমেন্টটা করে দেবে আগের মাসে, ঠিক আছে। আমি তোমার কালকে বলতে গেলে ক্লাস নেবো, ঠিক আছে। তোমাদের মরণটা মিটে যাক, ঠিক আছে, মরণ মিটে যাক, তারপরে আমি যাব কলেজ, ঠিক আছে। এমনিতে কলেজ কাজ আছে, আজকে দেখছি দুপুরবেলায় বেরোতে হবে আমাকে, ঠিক আছে। তো দাদা দেখা হবে, আরে দেখা কেন হবে না, দেখা হবে, ঠিক আছে, দেখা হবে, চিন্তা করো। হ্যাঁ ওই পজিশানেই যাবো, ঠিক আছে। টুল অফ দ্য ফিট অফ দ্য এজেন্ট অফ দ্য রিভলিং ওয়ার্ক, মোমেন্ট অফ দ্য অ্যাক্ট টুল আইদার অফ দ্য প্যারালাল ইনক্রিজিং অফ দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে স্পেসিফিকেশান অফ লেদের স্পেসিফিকেশান, হাইট অফ সেন্টার, ঠিক আছে। টাইপ অফ বেড অফ দ্য স্টেজ অফ দ্য সেমি গ্যাপ অ্যান্ড গ্যাপ, ঠিক আছে। সেন্টার ডিস্টেন্স, সুইপিং অফ দ্য ওভার বেড। তারপরে হচ্ছে স্পেন্ডেল স্পিড রেঞ্জ, স্পেন্ডেল নোজ, স্পেন্ডেল বোর্ড, টেপার। তারপর হচ্ছে স্পেসিফিকেশান অফ লেদ, মেট্রিক থ্রেড, লেড স্ক্রু পিচ, লং ডিজিটাল ফিট, ক্রস স্লাইড, টপ স্লাইড ট্রাভেল, টপ অ্যাকসেন্ট, ঠিক আছে। তারপর আছে ইঞ্জিন লেদ অর সেন্টার লেদ। ইঞ্জিন লেদ সেন্টার লেদ বলতে আমরা কি বুঝি, যে ইট ইজ দ্য মোস্ট অফ কমন টাইপ লেদ, ঠিক আছে। এই ধরনের লেদ অনেক ধরনের লেদ, মানে এই ধরনের লেদকে আমরা অবশ্যই সাধারণত উইডলি ইউজ ফর দ্য ওয়ার্কশপে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। ইঞ্জিন লেদ বা সেন্টার লেদ মানে আমাদের দেখবে ইঞ্জিন লেদ সেন্টার লেদ কোথায় ইউজ করে থাকি, ওয়ার্কশপে, ঠিক আছে। দি স্পিড অফ দ্য স্পেন্ডেল উইডলি অফ দ্য ভ্যারি দ্য ডিজায়ার দ্য হুইচ ইজ দ্য নট দ্য পসিবল দ্য স্পিড লেদ, ঠিক আছে। স্পিড লেদের ক্ষেত্রে যে কোনো ডিজায়ার পসিবল করা যায় না, ঠিক আছে, এইগুলো বলা আছে। তারপরে যে বেঞ্চ লেদ স্মল লেদ মানে ছোট একটা লেদ হয়, যেটা মাউন্টেড অফ দ্য ওয়ার্ক বেঞ্চ, মানে বেঞ্চের সাথে আমাদের মাউন্টেড করা থাকে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য স্মল প্রিসিশন, মানে ছোট যে নিখুঁতগুলো জব হয় বা লাইট জব হয়, হালকা জব হয়, সেইগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইট ইজ দ্য নেম অফ দ্য বিকজ অফ ভেরি হাই স্পিড দ্য হেড স্ট্রোক দ্য স্পেন্ডেল, ঠিক আছে। আমাদের ভেরি হাই স্পিড মানে খুবই উচ্চ গতির মধ্যে স্ট্রোক দ্য স্পেন্ডেল অফ দ্য নেম অফ দ্য বিসেক, কনস্ট্যান্স অফ দ্য স্ট্রোক অফ দ্য টেল স্ট্রোক অফ দ্য টুল পোস্ট অফ দ্য নো গিয়ার বক্স, মানে স্পিড লেদে আমাদের কোনো গিয়ার বক্স থাকে না, এবং টেল স্টক এবং টুল পোস্ট এবং কনস্ট্যান্স অফ দ্য হেড স্টক নো গিয়ার বক্স, মানে এখানে গিয়ার বক্স থাকে না, এবং টুল পোস্ট টেল স্টক কনস্ট্যান্স থাকে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান উড টার্নিং, তারপরে মেটাল স্পোনিং অপারেশন, এইগুলো ক্ষেত্রে উড টার্গিং মানে কাঠের কাজের ক্ষেত্রে এই সমস্ত স্পিড লেদ ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ লেদ, টুল রুম লেদটা কি, ইট ইজ দ্য সিমিলার অফ ইঞ্জিন লেদ, এটাকে আমাদের ইঞ্জিন লেদও বলে রাখি, ঠিক আছে। ডেজিগনেট অফ দ্য অবটেন অফ দ্য অ্যাকুরেসি, ইট ইজ দ্য ইউজ ফর ম্যানুফ্যাকচারিং অফ প্রিসিশন কম্পোনেন্ট অফ দ্য ডাই টুল দ্য জিগস, ইট ইজ দ্য ভিন্স অফ ইজ কল্ড হচ্ছে টুল রুম লেদের ক্ষেত্রে আমাদের প্রিসিশন কম্পোনেন্ট হয়ে থাকে, এবং ডাই টুল জিগস ইত্যাদি ক্ষেত্রে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করে থাকি, ঠিক আছে, ব্যবহার করে থাকি, সেটাকে আমাদের যেহেতু আমরা সেটাকে বলাচ্ছি টুল রুম লেদ, ঠিক আছে। এখানে স্পেশাল পারপাস লেদ দেখো, গ্যাপ লেদ, ইনস্ট্রুমেন্ট লেদ, ফেসিং লেদ, তারপরে হচ্ছে আমাদের ফ্লো লেদ, হেভি ডিউটি লেদ। অটোমেটিক লেদটা কি,
অটোমেটিক লেদ কি বলছে, অটোমেটিক লেদ হচ্ছে এ লেদ অফ দ্য হুইচ ইজ দ্য ওয়ার্ক পিস দ্য অটোমেটিক্যালি ফিট, মানে এই অটোমেটিক লেদে আমাদের ফিটটা অটোমেটিক্যালি দেওয়া হয়, ঠিক আছে। রিমুভ দ্য উইথ অফ দ্য ইউজ ফর দ্য অপারেটর, ইট ইজ দ্য রিকোয়ার অফ দ্য লেস অ্যাটেনশন অফ দ্য সেভ দ্য মেড অফ দ্য বেসিন অফ লোডেড, মানে এখানে লেস অ্যাটেনশন দেওয়া দরকার হয় এবং সেট আপটা কিন্তু যে তৈরি হয় সেটা মেশিন লোডের কারণে, ঠিক আছে। তারপর যে টার্ন লেডের ক্ষেত্রে কি বলে, টার্ন লেড যেটা টার্ন লেড অফ দ্য অ্যাপ্লিকেশন অফ লেথ ওয়ার দ্য অ্যাডাপ্টেশন অফ দ্য সিলিন্ড্রিক্যাল অ্যান্ড হেক্সাগোনাল রিপ্লেস করা হয়, এবং ইঞ্জিন লেথ ইজ দ্য রিপ্লেস অফ দ্য ক্রস স্লাইড হুইচ ইজ দ্য ক্যান বি দ্য হোল্ড নাম্বার টুল, ঠিক আছে। ক্যাপস্টেন লেড কি, ক্যাপস্টেন লেড হচ্ছে সিমিলারলি আমাদের ডিফারেন্স অফ টার্ন লেড ইজ নট অফ দ্য ফিক্সড, মানে টার্ন লেড যেমন ফিক্সড হয় না, সিমিলারলি ক্যাপস্টেন লেড কী হয়, সিমিলারলি আমাদের ফিক্সড থাকে, ঠিক আছে। মুভ দ্য অ্যাক্সিয়াল অফ দ্য ডোজ অফ দ্য ইউজ ফর দ্য অ্যাকচুয়ালি আমাদের ফাস্ট প্রোডাকশান এবং স্মল পার্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর যেটা দেখো অপারেশনাল অফ দ্য কন্ডিশন, কাটিং উইথ স্পিড অফ দ্য ওয়ার্ক পিস, ডেপথ অফ দ্য কাট, মেশিন সার্ভিস চিপস, ডেপথ অফ দ্য কাট, চাক, এখানে দেখো কেমন করে জবটাকে চাকের মধ্যে ফিট দিচ্ছে, তারপর যে ডেপথ অফ দ্য কাট কতটা কাটবে, তারপর যে ওয়ার্ক পিসটা কাটিং স্পিড কত দিচ্ছে, চিপস বের হচ্ছে, দেখো চিপস হচ্ছে আমাদের যে মেটালের যে টুকরোটা, ঠিক আছে, ডেপথ অফ দ্য কাট। তারপরে হচ্ছে লেদ অফ দ্য অপারেশন হচ্ছে টার্নিং, টার্নিং কি, টু দ্য রিমুভ দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে রিমুভ করে আউটসাইড ডায়ামিটার, মানে আউটসাইড ডায়ামিটার যেটা থাকে, বাইরে যে ডায়ামিটারটা থাকে সেই ডায়ামিটারটার মেটাল যে সিলিন্ড্রিক্যাল যে জবটা থাকে, ওয়ার্কপিসটা থাকে, সেখানে ফিনিশিং করবার জন্য টার্নিং অপারেশন করা হয়, ঠিক আছে। ফিনিশিং ফেসিং টু প্রসিডিওর অফ ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট সারফেসের উপরে আমাদের কী হয়, গ্রুপিং করা হয়, ফেস গ্রুপিং করা হয় ফেসিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। বোরিং কি, এনি লার্জার হোল এবং সিলিন্ড্রিক্যাল ক্যাভিটি অফ দ্য মেড অফ দ্য প্রিভিয়াস প্রসিডিওর, তারপর হচ্ছে ডিলিং টু প্রসিডিওর অফ দ্য হোল, মানে হোল করবার জন্য, রিমিনিং হচ্ছে ফিনিশিং করবার জন্য, ডিল হোল করার পর যে ফিনিশ করা হয় ট্রিমারের মাধ্যমে বা রিমিনিং মাধ্যমে। থ্রেডিং ইন্টারনাল এক্সটার্নাল, মানে যেমন স্ক্রু থ্রেড হতে পারে, তারপরে হচ্ছে তোমাদের নাট বোল্ট হতে পারে, এই সমস্ত কিন্তু আমাদের ইন্টারনাল ক্ষেত্রে আমাদের বোল্টকে নাটকে ইউজ করে থাকি হেক্সাগন বানাতে, তারপরে হচ্ছে আমাদের স্কোয়ার নাট বানাতে, এগুলো কিন্তু আমাদের মেনলি ইউজ করে থাকে। আরও নাটের ভাগ আছে, তো সেগুলো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নার্লিং হচ্ছে টু প্রডিউস অফ দ্য রেগুলার শেপ অফ দ্য রাফনেস দ্য ওয়ার্ক পিস, কোনো একটা রাফনেস শেপ তৈরি করবার জন্য আমরা নার্লিং অপারেশন করে থাকি। এখানে দেখো লেদের অপারেশন দিয়েছে, এগুলো একটু দেখে নেবে ছবিগুলো, সিলিন্ড্রিক্যাল সারফেস, ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো আকাশ, ঠিক আছে, চিন্তা করো না। কী বলছো দাদা, আমি তো সব বুঝলাম কিন্তু আমার, ঠিক আছে, নো প্রবলেম, কী করবে বলো, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ডেপথ অফ দ্য কাটিং, অনিতা কী বলবো, স্যার আমি জিনিসগুলো মাথায় ঢুকছে, দেখো এবার আমি যদি না ঢোকো তো সেটা আমার ব্যাপার নয়, তোমাকে ঢুকতে হবে, ঠিক আছে। ডেপথ অফ দ্য কাটিং স্পিড, চাক ফিট, এগুলো তোমাদের দেখবে। টার্নিং হচ্ছে এক্সেস মেটেরিয়াল রিমুভ দ্য রিডিউস ডায়ামিটারকে কমানো এবং মেটেরিয়ালকে এক্সেস মেটেরিয়ালকে রিমুভ করতে আমাদের সাহায্য করে টার্নিং, ঠিক আছে। কাটিং টুল হচ্ছে টার্নিং টুল, ওয়ার্ক হেল্ডিং আইদার অফ দ্য বিটুইন দ্য সেন্টার, লং ডিজিটাল ফিট টুল দ্য আইদার অফ দ্য হ্যান্ড পাওয়ার, এগুলোকে নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসিং কি, মেশিন এন্ড জব, মানে জবের যে এন্ড পজিশান থাকে, মেশিন এন্ড জব যেটাকে বলে, ঠিক আছে। ফ্ল্যাট সার্ভিস অর দ্য রিডিউস অফ লেন্থ, মানে জবের লেন্থকে কমিয়ে দেওয়া। টার্নিং টুল হচ্ছে ফিড হচ্ছে ডাইরেকশন অফ পারপেন্ডিকুলার ওয়ার্ক অ্যাক্সেস, মানে আমাদের ফিড বলতে আমাদের পারপেন্ডিকুলার ওয়ার্ক পিস অ্যাক্সেস, মানে পারপেন্ডিকুলারিভাবে আমাদের কোনো একটা জিনিসকে আমরা কাটা হয় এবং সেই ওয়ার্ক পিসের ডাইরেকশানকে ফিড বলে, ঠিক আছে। ডাইরেকশন অফ পারপেন্ডিকুলার টু ওয়ার্ক পিস অ্যাক্সেস, মানে যে অ্যাক্সেসে আমাদের ধরো এই অ্যাক্সেসে ঘুরছে, এই পারপেন্ডিকুলারিভাবে ঘুরছে, তো সেইটাকে আমাদের ফিড বলে, ঠিক আছে। পারপেন্ডিকুলার মানে সেই ডাইরেকশানটাকে বোঝাচ্ছে ফিড, ঠিক আছে। লেথ অফ দ্য টুল অফ দ্য ট্রাভেল, রেডিয়াস, ডেপথ অফ দ্য কাট, ডাইরেকশন অফ প্যারালালভাবে হলে ডেপথ কাট, আর পারপেন্ডিকুলারভাবে দুটোই কিন্তু। ডেপথ অফ দ্য কাট মানে কতটা গভীর অনুযায়ী কেটে যাচ্ছে জবটা, এরম করে কতটা গভীরে কেটে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে পারপেন্ডিকুলার। এবার হচ্ছে নার্লিং টু প্রডিউস অফ দ্য রাফ টেক্সচার অফ দ্য সার্ফেস, নার্লিং টুল এইগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে নার্লিং, দেখো এখানে ফিড দেওয়া হচ্ছে, কাটিং স্পিড এখানে বাড়ানো হচ্ছে। তারপর হচ্ছে নার্লিং টুল পোস্ট ফর ডেপথ অফ গ্রুপিং হচ্ছে প্রসিডিওর অফ দ্য অন দ্য ওয়ার্ক পিসকে আমরা প্রসিডিওর করে থাকি, এবং সেফ টুলটা থাকে, সেফ যা গ্রুপিংয়ের ক্ষেত্রে ক্যারি আউট ইউজিং
গ্রুপিং ক্ষেত্রে পার্টিং দেখো কাটিং টু ওয়ার্ক পিস টু অফ সিমিলার অফ গ্রুপ, মানে গ্রুপিংয়ের ক্ষেত্রে দুটো ওয়ার্ক পিসকে যখন কাটা হয় সিমিলারলিভাবে তো সেটাকে বলে টুল অফ রেট অফ দ্য ওভার দ্য স্লোরি অফ দ্য ফিট অফ দ্য কুলিং ইউজ, মানে কুলিং ইউজ করা হয়। চ্যাম্পারিং দেখো এখানে বলতে গেলে দেখো চ্যাম্পার টুল লেভেলে কাটা হচ্ছে, চ্যাম্পার কাটা হচ্ছে, ঠিক আছে। বিলবিলিং অফ দ্য শেপ অফ দ্য মেশিন হেড, চ্যাম্পার অফ দ্য 45 ডিগ্রি, ঠিক আছে। ডিলিং অফ দ্য কাটিং স্পিড, ঠিক আছে। এগুলো তোমাদের একটু দেখে নেবে, এগুলো তোমাদের অপারেশনের মধ্যে পড়ে। লেদ অ্যাক্সেসরি বুঝিয়ে দিয়েছি, লেদ অ্যাক্সেসরি বোঝানোর কিছু নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে বোঝানোর কিছু নেই, ঠিক আছে। যেগুলো অ্যাডভান্টেজ যেগুলো লাগবে সেগুলো একটু দেখে নেবে। এবার হচ্ছে টাইপস অফ চাক হচ্ছে বলে দিয়েছি, চাক কিন্তু আমি আগের ভিডিও বলে দিয়েছি, অত বলে লাভ নেই, যেটা বলার সেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে। আর কিছু নেই। ক্যালকুলেশান আছে, এই ক্যালকুলেশানটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এই ক্যালকুলেশানটাও দেখালে এই ক্যালকুলেশান মেশিন ক্যালকুলেশান টার্নিং, ঠিক আছে। স্পিন্ডেল স্পিড অফ দ্য এন ইকুয়াল টু ভি বাই পাই ডি 0, ঠিক আছে। এখানে ফিড রেটের এবং ডেপথ অফ দ্য কাটিং মেটেরিয়াল রিমুভিং ক্ষেত্রে। থ্যাংক ইউ সবাইকে। তো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ